কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। এর আগের ভিডিওতে আমি বলছিলাম তোমরা এই ভিডিওতে কমেন্ট করো, পরের ভিডিওতে তোমাদের নামগুলো আমি বইলা দিব। তো আমার কথা মতো অনেকে তোমরা নাম বলছো, তো তোমাদের নামগুলো আমি ভিডিওর শেষে বইলা দিব। আর এই ভিডিওতে যারা যারা নাম কমেন্ট করবা আর ভালো ভালো কমেন্ট করবা তাদের নামগুলো আমি পরের ভিডিওতে বইলা দিব। তো আজকে আমরা জেমিনি দিয়ে সাবওয়ে রানার যে গেমটা আছে ওইটা মেক করবো। তো চলো শুরু করে দিই। কেমন আছো তুমি জেমিনি ভাই? কি অবস্থা তোমার? ওকে, তাহলে তুমি যেহেতু ভালোই আছো তাহলে তুমি আমার জন্য এখন সাবওয়ে সার্ভার যে গেমটা আছে ওটা বানাই দিও। মানে ওটার জন্য কোড লিখে দিবা, যার জন্য তুমি HTML CSS C++ যা আছে সবকিছু ব্যবহার করবা। আর সবগুলা কোড তুমি একসাথে লিখে দিবা যাতে আমার কপি পেস্ট করতে সুবিধা হয় আর আমি জানি ওয়েব ব্রাউজারে খেলতে পারি, সেই ব্যবস্থাটা তুমি করে দিবা। তার কোড লেখা কমপ্লিট। চলো কোডটা চেক করি। জেমিনি আমাদের গেমটার নাম দিছে সাবওয়ে রানার। চলো প্লে করে দেখি কেমন রান করতে পারে গেমটা। আরে জেমিনি এটা আবার কি বানাই দিছে আমারে? মনে হয় আজ তো একটা কাকতারুয়া গেমের মধ্যে এনে অ্যাড করে দিছে হয়। তাহলে এই গেমের নাম তো সাবওয়ে সার্ভার না হইয়া কাকতারুয়া রানার হওয়ার দরকার ছিল। যাকে এসব কথা বাদ দিয়ে জেমিনি যে প্রথমবার এত সুন্দর করে গেমটা বানাইছে, মানে 10 on 10 ভাই একদম। জেমিনি দিন দিন নিজের যেরকম করে আপডেট করতেছে ভাই, একদিন দেখা যাইব যে জেমিনি দিয়ে গেম বানায় প্লে স্টোরের সাইডা দিয়ে সবাই বড়লোক হয়ে গেছে। আর জেমিনি যে গেমটা বানাইছে ওটা রিয়েল গেমের মতো সবকিছু অ্যাড করছে, প্রায় ট্রেন ট্র্যাক অ্যাড করছে, কয়েন অ্যাড করছে। আর সব থেকে বড় বিষয় হলো ভাই সবকিছু সাউন্ড অ্যাড করে দিছে হয় আমারে। আমি এটা বলি নাই সাউন্ড অ্যাড করতে, কিন্তু ওই বাই ডিফল্ট অ্যাড করে দিছে আমারে, যেটার জন্য আরো অস্থির হয়েছে গেমটা। তুমি গেমটা তো ভালো করে মেক করছো, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু গেমটা এত অন্ধকার কেন ভাই? লাইট দিয়েও তো কিছু দেওয়া যায় না, এটা তুমি ফিক্সড করো এখনই। গেমটা একটু বেশি অন্ধকার ছিল দেখো, আর একটু ব্রাইট করতে বলছি আমি। আর ওই এমন ব্রাইট করছে মনে হয় চশমা লাগাইতে হবে আমার খুব তাড়াতাড়ি। চোখ একদম আমার শেষ। মানে ওই গেমের মধ্যে যে ফ্লাশ বোম আছে ওইটা মাইরা দিছে এখানে। আর এই ক্যারেক্টারটা এমন দাঁড়ায় থাকে একটু ভালো লাগে না। যদি দৌড়ি না পারে তাহলে সেটা আবার কেমন রানার গেম হইব? চলো তাহলে এটা ফিক্স করতে বলি ওরে। তুমি গেমটা তো ভালো করে মেক করছো একদম ঠিক আছে, কিন্তু ক্যারেক্টারটা এমন কেন? এমন করে দাঁড়ায় থাকলে এটা আবার কেমন রানার গেম হইব? তুমি নিজেই ভাবো। এটা রিয়েল গেমের মতো করে জানি দৌড় পারে সে ব্যবস্থাটা তুমি কইরা দাও, আর সবকিছু আগের মতো থাকবে। তো তার কোড লেখা কমপ্লিট। চলো চেক করি। এখন তো সব ঠিক আছে, কিন্তু ও এমন করে তোর পারে কেন আমি বুঝি না। আমার মনে হয় দুব্বা হাঁটতাছে এমন করে, আর আকাশটা এমন ইঙ্কি পিঙ্কি পঙ্কি করে দিছে কেন? আর এর দৌড় দেখে আমি কি কম, মেয়ে মানুষও তো এর মতো করে দৌড় পারে না। আর তোমরা যারা যারা এই গেমটা খেলছো তারা জানো যে রিয়েল গেমের মধ্যে এই ক্যারেক্টারের পিছে একটা কুত্তা আর একটা পুলিশ দৌড় পারে। কিসের লিগে দৌড় পারে আমি জানি না, কিন্তু দৌড় পারে। আমার মনে হয় এই ক্যারেক্টারটা পুলিশের EX এর ছবি আট করে ফেলাইছিল দেয়ালের মধ্যে, সেই রাগের কারণে পুলিশ একটা কুত্তা নিয়ে ওর পিছে কুত্তার মতো দৌড় পারতেছে। তো চলো অ্যাড করতে বলে আমাদের গেমের মধ্যেও। তুমি এখন আমার এই গেমের মধ্যে একটা পুলিশ আর একটা ডগ অ্যাড করবা, যেটা আমার পিছে দৌড় পারবে আমাকে ধরার জন্য। রিয়েল গেমের মতো একদম হুবহু কপি করে মাইরা দিবে এখানে। পুলিশটা তো ঠিক আছে বুঝলাম, কিন্তু এই কুত্তাটা কোন দিকে দৌড় দেবো সেটাই বুঝতেছি না আমি। আর এই কুত্তার তো কোনো ক্ষতিও করি নাই আমি, উল্টা এরা খাওয়াইতাম আমি। আর এই পুলিশটাও দেখে আমার মতো করে দৌড় পারে, মানে দুইটাই পুরো হাফ লেডিস একদম। আর আমি কোনো কিছুর সাথে যদি বাইজা পড়ি, এই হাফ লেডিস মানে এই পুলিশটার সাথে সাথে আমার দৌড়া ফেলে। আর এই গেমটা এমন কেন, মানে আমার পকেটের মতো, আমার পকেটটাও খালি আর এই রাস্তার দুই পাশেও খালি, একদম মিলাই গেছে দুইটা। চলো তাইলে জেমিনিরা জিনিসপাতি অ্যাড করতে বলি রাস্তার দুই পাশে। তুমি গেমটা তো মারাত্মক, মানে মারাত্মক লেভেলের বানাইছো, কিন্তু গেমের রাস্তার দুই পাশে একদম ফাঁকা। তো এখন তুমি রাস্তার দুই পাশে গাছ, বাড়ি, সমুদ্র, জঙ্গল টঙ্গল যা আছে সবকিছু অ্যাড করে দিবা। জেমিনি আমার কথা মতো রাস্তার দুই পাশে এগুলো আবার কি অ্যাড করে দিছে, মানে কিছুই না, মানে কি আর কম, একটা নদী অ্যাড করছে এক সাইডে, আর এক সাইডে একটা সবুজ মাঠ, আর ছোট ছোট কালো এগুলা যেগুলা দেখতেছো এগুলো হলো বাড়ি। মানে কোন লেভেলের বাড়ি এগুলা? আর এই বিল্ডিং গুলো এতই ছোট এতই ছোট এতই ছোট, আমি নিজেও জানি না ভাই কত ছোট বানাইছে। তাহলে চলো গেমটারে আর একটু রিয়েল করার জন্য আরো জিনিসপাতি অ্যাড করতে বলি জেমিনিরে। তুমি এখন রিয়েল গেমের মতো একটা ম্যাগনেট অ্যাড করবা, যেটাতে আমি কয়েন কালেক্ট করবো। তারপরে সুপার শু অ্যাড করবা, যেটাতে আমি অনেক উঁচায় জাম্প করতে পারবো। আর একটা সুপার ব্যাগ অ্যাড করবা, মানে জেট ব্যাগ অ্যাড করবা, যেটা পাওয়ার সাথে সাথে আমি আকাশে উড়ে চলে যাবো। সবগুলো হবে একদম রিয়েল গেমের মতো। তুমি তাড়াতাড়ি এগুলো বানাই দাও আমারে। সে আমার কথা মতো সুপার জুতা অ্যাড করছে গেমের মধ্যে। এখন এটা দিয়ে আমি এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ লাভ দিয়ে চলে যাবো ক্রিসের মতো, মানে আমি হয়ে যাবো এখন সুপারম্যান। আর বাকি দুটো অ্যাড করছে নাকি চলো চেক করে দেখি। তার মধ্যে একটা হলো ম্যাগনেট আর একটা হলো সুপার ব্যাগ, মানে সুপার জেট ব্যাগ, যেটাতে আমি আকাশে উড়ে চলে যাবো। বলতে না বলতে আমি পেয়ে গেছি ম্যাগনেট। আর এটা পাওয়ার সাথে সাথে সবগুলা কয়েন আমার কাছে চলে আসতেছে একদম। এটা একদম একটা জাদু হয়ে গেছে, মানে মানুষের প্যান্ট সিরাও আমার কাছে চলে আসবে টাকা পয়সা। এখন লাস্ট একটা জিনিস অ্যাড করছে কিনা এটা এখন দেখি চলো। জেমিনি আমার কথা মতো জেট ব্যাগটাও অ্যাড করছে, চলো এখন দেখি এটা কত স্পিডে চলতে পারে। জেট ব্যাগ দিয়ে তো আকাশে চলে গেছে, এখন আকাশ থেকে সবার উপরে আমি মুইতা
দেবো এখন। আমার মুতার স্বপ্নই রয়ে গেলো, তার আগে আমার পুলিশে ধরে ফেলাইছে। না, মুতার স্বপ্ন আবার দেখা যাবে না, মুতার স্বপ্ন দেখলে আবার বিছনা নষ্ট হয়ে যাবে, পরে মায় আমার ধরে বাইর থেকে বাইর করে দেবো। যাক, জেমিনি একটা জিনিস ভালো করে মেক করছে, সেগুলো হলো সবকিছু জিনিসের একটা করে প্রপার টাইম দিয়ে দিচ্ছে, মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলা জিনিস আমার কাছে থাকবে, তারপর অটোমেটিক চলে যাবে এগুলা। তাহলে আমরা বলতে পারি জেমিনি একদম লাইভ সরাসরি আমাদের কাছে সাবওয়ে সার্ভার যে গেমটা আছে ওটা বানাই দিছে, কিন্তু এটা স্টার্টিং ইউআইটা নাই, ওটা চলো এখন মেক করি। তুমি আমার জন্য যে গেমটা বানাইছো এটার কোনো একটা স্টার্টিং ইউআই নাই, তো তুমি রিয়েল গেমের মতো একটা স্টার্টিং ইউআইটা বানাই দিবা আমার এই গেমের জন্য। এখন সে তো আমাদের গেমের জন্য সেই লেভেলে একটা স্টার্টিং ইউআই বানাইছে, তো এটা দেখার পরে আমি আরে 100-তে 10 দিয়ে দেবো, কোনো কথা নাই। তো চলো এখন প্লে করে দেখি। তো প্লেয়ার করবো কি, সবকিছু আগের মতোই আছে, কোনো চেঞ্জ নাই, শুধু স্টার্টিং ইউআইটা সেই লেভেলের মেক করছে। তুমি এখন এই গেমটা লাস্ট 3D তে কনভার্ট করে বানাবা 3GS ব্যবহার করে, আর বাকি যা যা আছে সবকিছু একই থাকবে, কোনো চেঞ্জ করবা না। তো তার কোড লেখা কমপ্লিট, চলো চেক করি। সে আমার কথা মতো 3D তে তো অ্যাড করছে ঠিক, কিন্তু এই জিনিসগুলো তো চিনা চিনা লাগতেছে না, মানে ক্যারেক্টারের গলাটা এমন লম্বা, আর কুত্তাটার তো সাইড বাদ দিলাম, কিন্তু এই পুলিশ আর এই ক্যারেক্টারটা এমন ক্যারেক্টারের চুলটা যদি ব্লু কালার না হয়ে হলুদ কালার হতো তাহলে কুস্তো গড়বার হ্যাঁ দেয়া কুস্তো গড়বার হ্যাঁ। আর এই পিসের যে ক্যারেক্টারটা আছে মানে পুলিশটা, এটা তো বুঝাই যাইতেছে এটা কোন জায়গাকার কে। আর এই লালগুলো হলো ট্রেন, আর সবকিছু আগের মতো আছে, কয়েন, তারপরে জেট প্যাক, সুপার শু, সবকিছু নাকি আগের মতো আছে। চলো দেখি এগুলো আসলে কি আগের মতো আছে নাকি চেঞ্জ করছে। রিয়েল গেমের মতো আমরা জেট ব্যাগ পাওয়ার সাথে সাথে আকাশে চলে গেছে, আর কয়েন গুলো আকাশে চলে আসছে, উড়াধুরা কয়েন লুট করছে আকাশের মধ্যে। তার সাথে যে সুপার জুতা মানে জাম্পিং শুটা আছে ওটা পাওয়ার সাথে সাথে আমরা ট্রেনের উপর দিয়ে লাফ দিয়ে চলে যেতেছি, মানে সবকিছু আগের মতো আছে প্রপার ভাবে। তো এই ছিল আজকে আমাদের গেমিং ভিডিওটা, আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগছে। তো এর আগের ভিডিওতে আমি বলছিলাম তোমরা যারা যারা কমেন্ট করবা তোমাদের নামগুলো আমি বইলা দিব। তো তোমাদের নামগুলো হইলো, একজন হইলো মমিন ভাই, একজন হইলো মাহমুদ হাসান ভাই, তারপরে সক্ষম ভাই, তারপর হইলো রহিম ভাই, যে আমার ভিডিওটা প্রায় দেখে আর কমেন্ট করে অনেক সুন্দর সুন্দর। আরেকটা ভাই আমাদের বলছিল ফ্রুট নিনজা যে গেমটা আছে ওটা ডিপসিক এআই দিয়ে ট্রাই করতে। তো ইনশাল্লাহ ভাই ট্রাই করবো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।